হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাস্টার তানজির হামিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক ছিল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং নিয়ে। গতকালকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পিংটা দেখেছিলাম, কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পিংয়ের বেশ কিছু অপশন ছিল যেগুলো দিয়ে অ্যাড রান করা যায়, ওই অপশনগুলো সব দেখা হয়েছিল না। এই কারণে আজকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পিংয়ের পার্ট 2-তে ওই অবজেক্টিভগুলোও দেখব, কীভাবে ওইগুলো দিয়েও অ্যাড রান করা যায়। এইটা ছিল গতকালকের ক্লাসের ক্যাম্পিং। এই ক্যাম্পিংয়ের উপরে গেলে এখানে বেশ কিছু অপশন আছে, পাবলিশ, এডিট, ডুপ্লিকেট। এই এডিট অপশনে গেলে আমরা আবার ক্যাম্পিংটা এডিট করতে পারবো। আমরা এডিট অপশনে ক্লিক করলাম। এই যে আমাদের গতদিনকার ক্যাম্পিংটা প্রথম অপশনে, প্রথম পার্টে সবই মোটামুটি ঠিকই আছে। এই পার্টে আমাদের কোনো কাজ নেই, যা যা ছিল ওইগুলো পার্ট 1-এ দেখিয়েছি। এবার পরের পার্টে গেলাম। এঙ্গেজমেন্ট ক্যাম্পিংয়ের এই দ্বিতীয় পার্টটায় আসলে এই কনভার্সন লোকেশন, এখানে বেশ কয়েকটা অপশন আছে। আমরা গতদিন প্রথম অপশানটা অর্থাৎ মেসেজ ডেস্টিনেশন, মানে মেসেঞ্জারে মেসেজ পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে, ইনস্টাগ্রামে পাঠাবে, এই জিনিসগুলো কিভাবে কি করা যায় তাই দেখেছিলাম। আজকে এর পরের পার্টে এরপরে আরও বেশ কিছু অপশন আছে, যেমন অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম অর ফেসবুক। ঠিক আছে, আমরা আজকে পরের অপশনগুলোও দেখব। তাইলে আমরা পরের অপশনটাই ক্লিক করলাম। এটা হলো অন ইউর অ্যাড, মানে গেট পিপল টু ইন্টারাক্ট উইথ ইউর পোস্ট। মানে এটা বোঝাচ্ছে যে মানুষজন আপনার পোস্ট, আপনার ভিডিও ভিউ, ঠিক আছে, বাড়াবে, ঠিক আছে, আপনার পোস্টের সাথে ইন্টারাক্ট করবে, আপনার যদি কোনো ইভেন্ট থাকে সেই ইভেন্টে জয়েন করবে। এইগুলোর জন্যই এই অন ইউর অ্যাড অপশনটা দেওয়া হয়। তাহলে অপশনটা আমরা সিলেক্ট করলাম। করার পর নিচের দিকে এইগুলো গতকালকে সেট করেছিলাম। এই জায়গায় বাজেট দেওয়া যাবে, আপনি বাজেট দেবেন আপনার যতটুকু বাজেট। আমি দিলাম 1000। তারপরে আবার আরও অনেক অপশন আছে, ঠিক আছে, যেরকম কবে থেকে ডেট, ঠিক আছে, 6 তারিখের থেকে 10 তারিখ পর্যন্ত দিয়েছি। ঠিক আছে, এইগুলো সবই করেছি, গতদিনকে দেখানো হয়েছে। ঠিক আছে, লোকেশন দিছিলাম বাংলাদেশ যশোর সিটি। যশোর সিটির ভিতরে 2 কিলোমিটারের মধ্যে একটা রান হবে। সাজেস্ট অডিয়েন্স, তারপরে এজ দিছিলাম আমরা 18 থেকে 50, জেন্ডার অল দিছিলাম। ডিটেল টার্গেটিংয়ে আমরা ডিজিটাল মার্কেটিং দিছিলাম, অনলাইন অ্যাডভার্টাইজিং দিছিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছিলাম, এগুলো দিছিলাম, সবই করেছিলাম। হ্যাঁ, এবার আমাদের পরের অপশনে যাওয়া লাগবে। তাহলে এটা হলো অন ইউর অ্যাডিট। ঠিক আছে, তাহলে পরের অপশনে গেলাম। যাওয়ার পরে নিচের দিকে আসবো। এখান থেকে আপনি আপনার যেই পেজটা দরকার ওই পেজটা দিতে পারবেন। আমি ডিজিটাল মার্কেটিংয়ের পেজটা দিয়েই আপাতত অ্যাডটা রান করে দেখাচ্ছি। পরের অপশনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। তারপরে আছে অ্যাড সেট আপ। এখানে তিনটে অপশন আছে, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এটা আমরা পরে দেখব। আপাতত মেন অপশন হলো ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, এই দুটোই লাগে মূলত। ঠিক আছে, এখন ক্রিয়েট অ্যাড দিলে আমাদের ওই যে অ্যাড ক্রিয়েট করা লাগবে, আর ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে আপনার যেই পোস্ট আছে সেটার উপরে অ্যাড রান করাতে পারবেন, অথবা একটা পোস্ট বানায়ও অ্যাড রান করাতে পারবেন। তা ক্রিয়েট অ্যাড তো দেখেছি, আপাতত ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে আমরা করে দেখি। তাহলে ওটাই ক্লিক করলাম, আর নিচের দিকে আসবো, অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট অথবা ক্রিয়েট পোস্ট। আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। এবার এইখানে যেই পোস্টগুলো আছে ওইগুলোর উপরে আমি অ্যাড রান করাতে পারবো। ধরেন এই পোস্টটা সিলেক্ট করলাম। এই পোস্টটা সিলেক্ট করার পর এই পোস্টটা সিলেক্ট করলাম, করার পর এবার আমরা কন্টিনিউ দেবো। এই পোস্টটার উপরে আমরা অ্যাড রান করবো। তাহলে এই পোস্টটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে এই পোস্টটার উপরেই অ্যাডটা রান হচ্ছে।
ঠিক আছে, একটু সময় নেয় আসলে, আপনার নেট ফাস্ট থাকলেও এগুলো সময় নেবে। ঠিক আছে, এবার ওই পোস্টটায় যেই প্রাইমারি টেক্সট দেওয়া ছিল ওই প্রাইমারি টেক্সটে এখানে চলে এসেছে, ডিজিটাল মার্কেটিং ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাডস, ইটস অ্যাবাউট স্ট্র্যাটেজি। এই যেভাবে যা যা দিয়েছিলাম ঠিক আছে সবই চলে এসেছে। ঠিক আছে, আর এই সাইডে আপনার একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, যেরকম সেন্ড মেসেজ আপাতত দেওয়া আছে, সেন্ড মেসেজ বাদে অন্য অন্য তাও দিতে পারেন। এই যে অ্যারো কির উপর ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে। আমরা ধরেন এখানে আপনি এখানে অনেক কিছু দিতে পারেন, কল নাও, লার্ন মোর, শপ নাও। ঠিক আছে, যে আমরা আপাতত সেন্ড মেসেজ দিয়েই করছি। অন্যগুলো দিতে পারেন, যেরকম লার্ন মোর দিতে পারেন, দিতে পারলে এখানে ওয়েবসাইট দেওয়া লাগবে, কারণ লার্ন মোরে ক্লিক করলে কোনো একটা ডেস্টিনেশন আপনাকে নিয়ে যাবে, সেই ডেস্টিনেশনের ওয়েবসাইটটা এখানে দেওয়া লাগবে। ঠিক আছে, আপনি তাও দিতে পারেন। ঠিক আছে, আপাতত আমি সেন্ড মেসেজ এটা নেই করছি, এর মাধ্যমে আপনাকে মেসেজ পাঠানো হবে। তাহলে এটাই থাকলো, যা আছে আর কি তাই থাকলো। এবার নিজের দিকে আসবো, নিজের দিকে আসবো, এই যে মেসেঞ্জারে মেসেজ পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম কানেক্ট করলে ইনস্টাগ্রামেও যাবে, সব জায়গায় যাবে, এই মোটামুটি আর কি। ঠিক আছে, আর এখানে তেমন কিছু নেই। এবার আমরা অ্যাডটা এখানে দেখতেও পারি কীভাবে কীরকম লাগছে। এই যে সাইডে যে অ্যাড দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাডস, ইটস অ্যাবাউট স্ট্র্যাটেজি, যে অন্যগুলোও লেখা আছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে সেন্ড মেসেজ আছে, এখানে মেসেজ করতে পারবেন। ঠিক আছে, এই যে এইভাবে অ্যাডটা হলো। এবার আমরা অন্য একটা অপশন দেখব। এবার পরের অপশনটাই যাব। পরের অপশনটা হলো কল। এটার মাধ্যমে আপনি কল পাবেন, যেরকম গেট পিপল টু ইন্টারাক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট, সরি কলটা হলো গেট পিপল টু কল ইওর ফোন নাম্বার, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ, মানে এটার মাধ্যমে মানুষজন আপনার ফোন নাম্বার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কল করবে। তাহলে এই অপশনটা দিলাম। দেওয়ার পরে এবার আমরা আবার 3 নম্বর পার্টে গেলাম। 3 নম্বর পার্টে দেওয়ার পরে আবার সে ওইরকমই একটা পেজ নিতে হবে। ধরেন এবার আমরা অন্য একটা পেজ নিচ্ছি। এবার আমরা পেজ নিলাম, এই যে তানজিল কালেকশন 33, এই পেজটা। এই যে এখান থেকে পেজ আপনি চুজ করে দিতে পারবেন কোনটায় আপনি অ্যাড রান করাবেন। পরে আবারও অ্যাড সেট আপ, এখানে আবারও অপশন দেখাবে ক্রিয়েট অ্যাড আর ইউজ এক্সিস্টিং পোস্ট। ঠিক আছে, কোনটা দেবেন? ইউজ এক্সিস্টিং পোস্ট দেখলাম, তাহলে আমরা ক্রিয়েট অ্যাড দিয়েই দেখছি, ক্রিয়েট অ্যাড দিলাম। ক্রিয়েট অ্যাড দিলাম, দেওয়ার পরে এবার নিচের দিকে যাব, ম্যানুয়াল আপডেটই করবো আমরা। ফরম্যাটে সিঙ্গেল ইমেজ অর ভিডিও আর ক্যারোজাল, সিঙ্গেল ইমেজ ভিডিও দেবো নাকি ক্যারোজাল দেবো? ক্যারোজাল মানে অনেকগুলো ইমেজ, আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে একটাই। সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলাম। এবার নিচের দিকে আসবো। এবার যেহেতু কলের অপশনটা আমরা নিছি, সেহেতু কল করার জন্য নাম্বার দেওয়া লাগবে। ঠিক আছে, এখন আমরা এখানে কলের জন্য নাম্বার দেব। নাম্বার দেওয়ার আগে কান্ট্রি কোড দেওয়া লাগবে, তাহলে আমরা এখানে বাংলাদেশের কান্ট্রি কোড দেব। বাংলাদেশের কান্ট্রি কোড এই যে +880, এই কান্ট্রি কোডটা দিলাম। দেওয়ার পরে একটা নাম্বার দেওয়া লাগবে, দিয়ে দিলাম একটা নাম্বার আন্দাজে পরে। ঠিক আছে, দেওয়ার পরে আপনার এনেবেল কল ব্যাক রিকোয়েস্ট, এটাও আপনি অন করে দিতে পারেন। রিসিভ কল ব্যাক রিকোয়েস্ট ইন স্পেয়ার শিট, মানে কল ব্যাক রিকোয়েস্টগুলো আপনার একটা স্পেয়ার শিট, যেরকম গুগল শিট টিট আছে ওইগুলোই যাবে, অথবা রিসিভ কল ব্যাক রিকোয়েস্ট অন মেসেঞ্জারে কল ব্যাক রিকোয়েস্টগুলো পাবেন। যে
যদি আপনার এগুলো দেওয়া দরকার হয় তাহলে এখান থেকে অন করে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। এরপর হোয়াটসঅ্যাপেও যদি কল করতে চান তো হোয়াটসঅ্যাপের অপশান দিতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এখানে আপনি দিয়ে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে হোয়াটসঅ্যাপের তাহলে ওটা কানেক্ট করে দেবেন, তাইলে এখানে হোয়াটসঅ্যাপে কল যাবে। এই যে এখানে বিজনেস অ্যাকাউন্ট যদি থাকে দিয়ে, যেরকম আমার এটা আছে হোয়াটসঅ্যাপে, এটা যদি কন্টিনিউ করি তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমি আপাতত হোয়াটসঅ্যাপে দিচ্ছি না, আমি এই জায়গায় ফোন নাম্বারে যাচ্ছি। এই ফোন নাম্বারে আমার আবার বাংলাদেশের কোডটা দেওয়া লাগবে। আপনি যে কোনো দুই মানে যে কোনোভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের কোডটা দিলাম, দেওয়ার পরে যে কোনো একটা আন্দাজে নাম্বার দিলাম। এবার নিচের দিকে যাচ্ছি, সেট আপ ক্রিয়েটিভ, এই ইমেজ আর ভিডিও, ঠিক আছে, কি দিয়ে আমরা একটা রান করব, কোন ইমেজ দিয়ে, ভিডিও দিয়ে করছি না, বলতে ইমেজ দিয়েই দেখছি। তাহলে ইমেজে ক্লিক করলাম, আপনার যে ইমেজগুলো আছে সেই ইমেজের থেকে একটা ইমেজ নিয়ে নেবেন। ধরে নেন আপনার এখানকার ইমেজ লাগবে না, নতুন কোনো ইমেজ কম্পিউটারের থেকে নিয়ে লাগবে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপলোডে ক্লিক করবেন। করার পর আপনি ওই ইমেজগুলো নিতে পারেন, যা যা ইমেজ আছে ওইগুলো এখান থেকে নিতে পারেন। আমার এখানে ইমেজ আছে সেহেতু এখান থেকে নিচ্ছি। এটা তানজিল কালেকশন পেজ নিছি, তাইলে কাপড়ের কালেকশন ধরেন। ও এখানে তো ক্যারোজাল অ্যাড না, এটা হলো সিঙ্গেল ইমেজ অ্যাড, তাহলে যে কোনো একটাই নেওয়া লাগবে। একটা ইমেজে নিলাম, নিয়ে নেক্সট দিলাম। দেওয়ার পরে এরা দেখাবে যে কীভাবে অ্যাডগুলো আসবে, আপনার করা লাগবে নাকি, রিসাইজ করা লাগবে নাকি। এবার টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর প্রাইমারি টেক্সট দিতে বলছে, প্রাইমারি টেক্সট দিলাম। অফার 20%, 20% ডিসকাউন্ট দিলাম। হেডলাইন লিখলাম অফার অনলি ফর 5 ডেজ, অফার অনলি ফর 5 ডেজ, মানে 5 দিনের জন্য অফারটা চলবে। এগুলো দিলাম, দেওয়ার পরে ডান দিলাম। আর আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম এগুলো এআই দিয়ে, অর্থাৎ চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড, এইসব এআই দিয়ে কিভাবে ভালো করে লেখা যায়। অন্য একটা ভিডিও আসবে, এভাবে ভালো করে লিখে আপনি ওই ডেসক্রিপশন, হ্যাঁ, তারপরে প্রাইমারি টেক্সট এগুলো দিতে পারবেন। তাহলে এই যে আমার মোটামুটি সবই হয়ে গেল। ঠিক আছে, এই যে অ্যাডটা এরকম হবে, ফেসবুকে এরকম, এই যে মানে সরি, এই জায়গায় একটা ভুলে গেছে আমাদের, সেটা হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখাচ্ছিলাম, এখানে আমরা ছবিটা সিলেক্ট করেছি কালেকশন নেই, ক্লথিং কালেকশন নেই, তাইলে এটা আমরা আবার ঠিক করতে পারবো। কীভাবে ঠিক করবো, এই জন্য আমরা উপরে গেলাম, যাওয়ার পরে এই যে মিডিয়ায় ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করব, সাথে সাথে ডিলিট হয়ে গেল। আবার অ্যাড মিডিয়ায় গেলাম, যাওয়ার পরে অ্যাড ইমেজ দিলাম। অ্যাড ইমেজ দেওয়ার পরে নিচের দিকে আসবো, এই যে নিচের দিকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যেই পিকটা আছে ওটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখাচ্ছে এখানে কীভাবে কি হলো, স্কোয়ার শেপে এরকম, অরিজিনালি এরকম, ঠিক আছে। এই যে বিভিন্ন শেপে ভার্টিক্যালে, হরিজন্টালে কীভাবে দেখাবে একটু দেখে নেবেন, ক্রপ করা লাগলে ক্রপ করে নেবেন। নেক্সট দেবো, টেক্সট যা দিয়ে আছে তাই, তারপরে ডান দেব।
দেওয়ার পরে হয়ে গেছে আমাদের। এবারে যে অ্যাডটা এরকম রাখবে, ঠিক আছে। দিয়ে দেবো, দিয়ে দিলে এই যে অ্যাডগুলো এখানে এভাবে শো করবে, ঠিক আছে। এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে কল নাও, কল নাও, আপনি কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এই তাহলে এই আমরা আর একটা অপশন দেখলাম, এবার পরের অপশনটা দেখি। আবার সেকেন্ড পার্টে আসলাম, কলসের পরে আছে ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইট অপশনটা দেখবো, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইওর ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে পিপল এঙ্গেজ হবে আর কি, ওয়েবসাইটে আপনার ভিজিট করবে, ঠিক আছে, ওয়েবসাইটে যাবে, এইগুলো। এই অপশনটা নিলাম আমরা। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটাই আমরা রাখবো। এবার 3 নম্বর পার্টে যাব। 3 নম্বর পার্টে যাওয়ার পরে এই যে নিচের দিকে আসবো, নিচের দিকে এই কোন পেজটা নেবেন, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে রাখছি। নিচের দিকে আসবো, এই যে ক্রিয়েট অ্যাড না ইউজ এক্সিস্টিং পোস্ট, কোনটা নেবেন, আমরা ক্রিয়েট অ্যাডই নিচ্ছি অ্যাড সেট আপ থেকে। এবার নিচে যাচ্ছি সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারোজেল, আমরা ক্যারোজেল নিলাম। আর আমরা এই পেজটা না, আমরা তানজেল কালেকশন ওই পেজটা নিই, তাইলে ক্যারোজেলে বেশ কিছু পিকচার দেওয়া যাবে। নিচের দিকে যাচ্ছি। এই যে এখানে আবার ডেস্টিনেশন এসেছে, যেহেতু এটা ওয়েবসাইট নিয়ে করছে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবে, ঠিক আছে। তা ধরেন যে কোনো একটা লিঙ্ক দিলেই হবে, আমি দিলাম HTTP, যে কোনো একটা লিঙ্ক দিলেই হবে। ধরেন কোলাত লিখলাম, ক্লথিং ব্র্যান্ড, এই যে ধরেন এই ফিলিপিক ব্র্যান্ড ইমেজ, এই লিঙ্কটাই নিলাম আপাতত। নেওয়ার পরে মানে আমি বোঝানোর জন্য আর কি এই লিঙ্কটা দিলাম, আপনি যে কোনো লিঙ্কই দিতে পারেন, সমস্যা নেই কোন, ঠিক আছে। এই যে এই লিঙ্কটা দিছি, আপনি আপনার ওয়েবসাইট যেটা আছে সেই লিঙ্কটা দেবেন এই জায়গায়, দেওয়ার মাধ্যমে অ্যাড রান করবেন। আমি আপাতত দেখানোর জন্য যে কোনো একটা লিঙ্ক নিয়ে এসে, ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে এসে দিলাম। সি মোর ডিসপ্লে লিঙ্ক, যেটা বলেছিলাম, ডিসপ্লে লিঙ্কে যদি আর কিছু দেখাতে চাই তাহলে আপাতত আমি ওটা দিচ্ছি না। ব্রাউজ অ্যাডঅনস, নান কল, হোয়াটসঅ্যাপ, এগুলো দিতে পারেন, এগুলো আপাতত কিছু দিচ্ছি না। অ্যাড কার্ডস, এগুলো আপাতত আমার কিছুই লাগবে না। প্রাইমারি টেক্সট ধরেন ওই আগেরটার মতনই দিলাম, 30% ডিসকাউন্ট, আর এখানে বলছে যে কল টু অ্যাকশন বাটনে অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা দিতে পারবেন। আমি বুক নাও দিলাম অথবা গেট অফার দিলাম, অফারটা পাওয়ার জন্য ওরা গেট অফার দেবে, গেট অফার দিলাম। অ্যাড প্রিভিউটা অন করে দিলাম। আর আমাদের উপরে এই যে সিঙ্গেল ইমেজ আর ক্যারোজাল ভিডিওতে ক্যারোজাল নিছি, ঠিক আছে। এইবার এবার আমরা ওপর দিকে যাই, যাওয়ার পরে আমরা ইমেজ
অথবা ভিডিও এবারে অ্যাড করব। ক্যারোজাল নিচ্ছি সেহেতু একাধিকটা পারবো। অ্যাড কার্ডে গেলাম, অ্যাড ইমেজ কার্ড, অ্যাড ভিডিও কার্ড, অ্যাড কার্ডস ফ্রম প্রিভিয়াস অ্যাড, মানে আগের কোনো অ্যাডেতে যদি কার্ড যোগ করতে চান তাইলে আমাদের ওগুলো লাগবে না। অ্যাড ইমেজ কার্ড এটাই দিলাম। তারপরে যে আসলো এখন, যেহেতু ক্লথের কালেকশন নেই সেহেতু আমরা 3-4টে ফটো সিলেক্ট করলাম, এই 4টে সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম, 5টা সিলেক্ট করলাম, এই 4টায় একটা দেওয়ার পরে হয়ে গেল আমাদের এই যে 5টা আইটেম আমাদের। এই যে এডিট ইমেজ, এখান থেকে আপনি এডিটও করতে পারবেন ইমেজ। ঠিক আছে, অরিজিনাল ফুল স্ক্রিনে যদি দেন তাহলে এইভাবে আসবে, স্কোয়ারে যদি দেন তাহলে এইভাবে আসবে, এইভাবে এডিটও করতে পারেন। আমাদের যা আছে আপাতত তাই থাক, ক্রপ টপ করা লাগবে না। ঠিক আছে, এরপরে হেডলাইন দিতে বলছে, হেডলাইন দেবো আমরা অফার, অফার 50%। ডেসক্রিপশনও দেবেন দেওয়ার মতো, আর একটা লিঙ্ক লাগবে, আমরা যে কোনো একটা লিঙ্ক, ওই যে ফ্রি পিকের যে কোনো একটা লিঙ্ক, ধরেন ওই ফ্রি পিকের একটা লিঙ্ক দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, এই জায়গার থেকে এক একটা ফটো আলাদা আলাদা করে এডিট করা যায়। যেরকম এর এর উপরে যদি ক্লিক করেন তাহলে ওই ফটোটা আলাদাভাবে এডিট করতে পারবে। ঠিক আছে, এডিট ইমেজ, ওটা ক্লিক করলাম, আসলে এডিট ইমেজ বা চেঞ্জ ইমেজ দুটো আসলো। এডিট ইমেজ, এই যে বিভিন্ন স্টাইলে দিতে পারবেন, এই স্টাইলে দিলে এরকম হচ্ছে, এই স্টাইলে দিলে আমি স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, আমাদের অরিজিনালটাই ঠিক ছিল, ওটাই থাকুক, ওটাই থাকুক। ওইটার আবার আলাদা করে হেডলাইন ডেসক্রিপশনও দিতে পারবেন, আমাদের দরকার নেই। আমরা হেডলাইন ডেসক্রিপশন সব কটার এক একসাথেই দিচ্ছি, মানে শুধু ওই ইমেজটার জন্যে আপনি হেডলাইন ডিসক্রিপশন দিতে পারবে। আমরা পুরোটুকু দিচ্ছি এই জন্যই, আর এই যে পুরোটুকু দিয়ে আছে এই জন্য দরকার নেই। এখন আমরা তাহলে আমাদের একটা এরকম দেখাচ্ছে, তানজেল কালেকশন 30% ডিসকাউন্ট, হারি আপ, অফার 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 50%, গেট অফার, গেট অফারে ক্লিক করলে আমাদের এই লিঙ্কে নিয়ে যাবে। আমি এটা বোঝানোর জন্য দিয়েছি, আপনাদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে লিঙ্কে দেবেন, আপনার ওয়েবসাইটে চলে যাবে। অ্যাডভান্স প্রিভিউটাও দেখতে পারেন, ক্লিক করে এই যে অ্যাডভান্স প্রিভিউ একটু বড় করে দেখলেন, এই যে এরকম আসবে, এই যে একটা ছবি, তারপরে আর একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, মোট 5টা ছবি আছে। এখানেও এরকম 1 2 3 4 5, এই যেভাবে বিভিন্ন ছবি, এই যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এভাবে সবগুলো শো করবে। সেভে দিলাম, তাহলে আমাদের একটা মোটামুটি রান হয়ে গেল। এবার পাবলিশ করলেই হয়ে যাবে। এবার আমার একটা অপশন বাদ আছে, সেই অপশনটা দেখ, এটা লাস্ট অপশন। লাস্ট অপশন বলতে দুটো অপশন আছে এখনো, কিন্তু আমাদের কাছে অ্যাপ নেই তো, সেহেতু অ্যাপের অপশনটা আমরা বাদ রাখবো। এই যে আমার ক্রস দাগ আসছে, আপনাদের যদি অ্যাপ থাকে তাইলে এই অ্যাপটা রান করাতে পারবি। ঠিক আছে, তাহলে আরেকটা অপশন আছে, ইনস্টাগ্রাম আর ফেসবুক গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ, মানে পিপল এঙ্গেজ হবে আপনার ইনস্টাগ্রাম পেজে, সরি ইনস্টাগ্রাম প্রোফাইলে, ফেসবুক পেজে, অথবা দুটোতেই। এটাই, এই অপশনটা নিয়ে এবার দেখি, ওই একই ধরনের, সেরকম কোনো তফাৎ নেই।
তাহলে এখানে আপনি কোন পেজ নেবেন সেটা দেবেন। ওই পেজটাতে আমরা অ্যাড রান করি, লাস্টের পার্টে যাই, ওখানে যা যা আছে ওইগুলো সেমই থাকবে। দেওয়ার পরে অ্যাড সেট আপ পেয়ে গেলাম, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাডই দিলাম। সিঙ্গেল ইমেজ আর ভিডিও, সিঙ্গেল ইমেজে থাকলো, নিচের দিকে দেখেন গেলাম, সেট আপ ক্রিয়েটিভ, অ্যাড ইমেজে দিলাম। অ্যাড ইমেজে দেওয়ার পরে আমরা যে কোনো একটা ইমেজ, এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা নিলাম, নেক্সট দিলাম। প্রাইমারি টেক্সট দিতে বলছে, প্রাইমারি টেক্সট ওটাই দিলাম। $30% অফ, বিগ ডিসকাউন্ট, 30% অফ, ডান দিলাম। দিলে আমাদের হয়ে গেল। কল টু অ্যাকশন বাটন, এখানে শুধু একটা অপশন আছে, ভিজিট ফেসবুক পেজ, কারণ এই অ্যাডটা হলো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনার যারা যারা অডিয়েন্স আছে তাদের নিয়ে যাবে, এই কারণে একটা অপশনই আছে ভিজিট ফেসবুক পেজ। এই যে ভিজিট পেজ, এই যে 30% অফ, বিগ ডিসকাউন্ট, তানজিল কালেকশন, পেজের নাম, এই যে কাপড়গুলোর উপরে দিয়েছি ডিসকাউন্ট, ভিজিট পেজে টিপ দিলেই ভিজিট পেজে চলে যাবে। অ্যাডভান্স প্রিভিউতে গিয়েও দেখতে পারেন আপনি একটু বড় করে। এই যে এরকম ফেসবুক ফিডে এরকম আসছে, স্টোরিতে এরকম আসছে, ঠিক আছে, ফেসবুক রিলস এরকম আসছে, এরকম। ঠিক আছে, আমরা সেভ দিলাম, আমাদের মোটামুটি হয়ে গেল। এই ছিল মোট সবগুলো অপশন, যে যে অপশনগুলো বাদ ছিল সেইগুলো এই পার্টে দেখালাম। এগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করার দরকার, না হলে একবারে বুঝতে পারবেন না, কয়েকবার প্র্যাকটিস করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর এই পদ্ধতিতে অ্যাড রান করে আপনি আপনার বিজনেসটাকে আরও গ্রো করতে পারেন। আশা করি আমার ভিডিও ভালো লাগলো, সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে। আবার সামনে কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।